আজ রাউন্ড অফ 32-তে এই মুহূর্তে লড়ছে আইভরি কোস্ট, নরওয়ে। এছাড়াও রাতে ফ্রান্স মুখোমুখি হবে সুইডেনের। সকালে মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। টানা 3 জয়ে রীতিমতো উঠছে ফরাসিরা। দারুণ ছন্দে তাদের তারকা কিলিয়ান এমবাপ্পে এবং উসমান দেম্বেলে। সেসব খবর নিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। বড় অঘটনের শিকার জার্মানি। প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বোস্টন স্টেডিয়ামে প্রথমার্ধে লিড নেয় প্যারাগুয়ে, তবে বিরতির পর কাই হাভার্টসের গোলে সমতায় ফিরে জার্মানি। নির্ধারিত এবং অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হয় ম্যাচ করায় টাই ব্রেকারে। সাডেনডেথে জার্মানদের বিদায় করে শেষ 16-এ জায়গা করে নেয় লাতিন দলটি। বোস্টন স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে জিততে পারত জার্মানি, তবে ভিএআরে বাতিল হয় ইয়োনাথান টা এর গোল। বিশ্বকাপে এর আগে 4 বার টাই ব্রেকারে খেলে কখনো হারেনি জার্মানি। সেই ধারা এবার ভেঙে দিল প্যারাগুয়ে। অবশ্য পেনাল্টি শুট আউটে 2 গোলরক্ষকের বীরত্ব দেখেছে ফুটবল বিশ্ব। ম্যানুয়েল নয়র এবং অরল্যান্ডো হিলের ক্যারিশমায় টাই ব্রেকারেও 3-3 সমতায় শেষ হয়। সাডেন ডেথে ইয়োনাথান টা উড়িয়ে মারলে স্বপ্ন দেখতে শুরু করে প্যারাগুয়ে। জার্মানির বিপক্ষে স্মরণীয় জয়ের পর প্যারাগুয়েতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশ জুড়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন নাগরিকরা। দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। লম্বা সময় পর বিশ্বকাপে ফিরে অভাবনীয় সাফল্য প্যারাগুয়ের। রাউন্ড অফ 32-এ জার্মানিকে হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে লাতিন দেশটি। উদযাপনে মেতেছে পুরো দেশ। আরও ভালোভাবে উদযাপন করতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। আজ পুরো দেশ উদযাপন করছে। এই উদযাপন এমন একটি দলের জয়কে ঘিরে যারা আমাদের পরিচয়ের সবচেয়ে গভীর অংশটিকে ধারণ করে, আমাদের লড়াকু মানসিকতা, বিশ্বাস এবং কখনো হার না মানার শক্তি। এ জয় কেবল খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দেশব্যাপী উদযাপনের দাবি রাখে। দেশটির রাজধানী আসুনসিয়নে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন নাগরিকরা। তাদের দাবি, যে কোনো বড় দলকে হারানোর সক্ষমতা রাখে প্যারাগুয়ে। রাউন্ড অফ 32-এ রুদ্ধশ্বাস লড়াইয়ে 4 বারে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানদের টাই ব্রেকারে হারিয়েছে লা আলবিরোহারা। ডিমেনশেফটের বিপক্ষে 3 বারের দেখায় প্রথম জয় এটি। 2010 সালে শেষ ষোলোয় জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল প্যারাগুয়ে। বিশ্বকাপে যা তাদের সেরা সাফল্য। রাউন্ড অফ 16-এ ফ্রান্স সুইডেন ম্যাচে জয়ী দলের বিপক্ষে লড়বে প্যারাগুয়ে। এর আগে লাতিন আমেরিকার আরেক দেশ ইকুয়েডরও নকআউট নিশ্চিত করে সাধারণ ছুটি কাটিয়েছিল। সামিনিয়া স্যার, চ্যানেল 24। দর্শক, বিশ্বকাপের খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, জার্মানি এবং নেদারল্যান্ডসের মতো দলগুলোর বিদায়ে বিশ্বকাপের যে উন্মাদনাতা একটু হলেও কমেছে কিনা, কেমন দেখছেন? বিশ্বকাপের উন্মাদনা আসলে জার্মানি এবং নেদারল্যান্ডসের সমর্থকদের কাছে কমেছে অবশ্যই, কিন্তু ওভারঅল যদি পুরো বিশ্বের কথা বলেন, বাংলাদেশের চিন্তাই আপনি করেন, বাংলাদেশে কি আসলে কমেছে? বাংলাদেশের বিশ্বকাপ মানে আর্জেন্টিনা, ব্রাজিল, এবং এই অঞ্চলেও আমি দেখেছি যে লাতিন দেশগুলোরই কিন্তু ছন্দ বেশি। যেমন মাঠে, ঠিক তেমনি মাঠের বাইরে দর্শকদেরও। আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, কলম্বিয়া কিংবা প্যারাগুয়ে কিংবা মরক্কো, এই সব দেশের আসলে সমর্থক সবচেয়ে বেশি আমরা দেখেছি, কিংবা ফ্যানাটিক সাপোর্টার, সবচেয়ে সংখ্যার চেয়েও আসলে ফ্যানাটিক সাপোর্টার তারা বেশি। জার্মানি, নেদারল্যান্ডস আসলে খুবই অনেক ট্র্যাডিশনাল দল, অনেক ঐতিহ্যবাহী দল, অনেক তাদের সাফল্য, সেগুলো ঠিক আছে, কিন্তু জার্মানি নেদারল্যান্ডসের বিদায় আসলে সেইভাবে বহিঃপ্রকাশ কিন্তু সমর্থকদের মাঝখানে আমরা খুব একটা দেখিনি এখানে, অন্তত যুক্তরাষ্ট্রে সেটা তো বলতেই পারি। তবে অবশ্যই জার্মান সমর্থক যারা, তারা হতাশ, তারা বিদায় নিয়েছে তাদের দল এত রাউন্ড অফ 32 থেকে, সেটা আসলে তাদের জন্য কষ্টে, কিন্তু বহিঃপ্রকাশ সেভাবে দেখিনি। আরেফিন। রেজওয়ান, আমরা দেখেছি ছোট দলগুলো এবার বেশ ভালো করছে, এবং আপনি জানেন আর্জেন্টিনার সাথে কেপ ভার্দে রাউন্ড অফ 32-তে লড়বে। তো কি মনে হচ্ছে, আর্জেন্টিনার জন্য কোনো সতর্কবার্তা আছে কিনা? অবশ্যই আছে, সতর্কবার্তা তো অবশ্যই আছে। সবচেয়ে সতর্কবার্তা গতকাল মরক্কোর কাছে নেদারল্যান্ডসের হার, প্যারাগুয়ের কাছে জার্মানির হার, জাপানের কাছে হারতে হারতে ব্রাজিলের জিতে যাওয়া, এগুলোই কি যথেষ্ট নয় সতর্কবার্তার জন্য? আর লিওনেল স্কালোনি কিন্তু বলেছেন যে আসলে আসল বিশ্বকাপ শুরু হচ্ছে এখন রাউন্ড অফ 32 থেকে, কেননা প্রত্যেকটা ম্যাচই নকআউট ম্যাচ, প্রত্যেকটা ম্যাচই জয়ের জন্য খেলতে হবে। এখানে আসলে কোনো সমীকরণের হিসাব নেই, জয় পরাজয়টাই আসলে মুখ্য, তাহলেই আপনি পরের ধাপে যেতে পারবেন। সুতরাং প্রত্যেকটা ম্যাচই ফাইনাল ম্যাচ। সেই হিসাবে কেপ ভার্দের জন্য আর্জেন্টিনা নিশ্চয়ই সতর্ক থাকবে, এবং গতকাল আমাদের সাথে কথা হচ্ছিল
আর্জেন্টিনার সাবেক ফুটবলার পাবলো জাবালেতার, তিনি কিন্তু বলেছেন যে কেপ ভার্দেকে কোনোভাবেই সহজভাবে নেয়ার কিংবা সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই আর্জেন্টিনার জন্য। যদিও তিনি আশা করেন যে আর্জেন্টিনা জিতবে, কিন্তু তারপরেও তিনি সতর্ক করে দিয়েছেন অবশ্যই। রেজওয়ান, আজ রাতে হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স এবং সুইডেন। ফ্রান্সের যে স্কোয়াড, তাতে কি মনে হচ্ছে এবারও ফাইনালে খেলার সম্ভাবনা কতটুকু? অবশ্যই ফ্রান্সের ফুটবলাররা আসলে ফাইনালে খেলার সম্ভাবনা তো অবশ্যই আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বিশ্বকাপ শুরুর আগে যে 2-3টি দলের নাম আমরা ধারণা করেছিলাম যে ফেভারিটের তালিকায়, সেখানে কিন্তু আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, এই 3টি দেশের নাম সবাই বলছিল। ব্রাজিলের নাম কেউ বলছিল, কেউ বলছিল না। এবং আর্জেন্টিনা এবং ফ্রান্স কিন্তু আসলে প্রমাণ করেছে যে তারা কেন ফেভারিটের তালিকায়, এবং তাদের ফুটবলাররা কিন্তু দারুণভাবে খেলছেন। এবং আপনি দেখেন যে একা একজনের উপর নির্ভরশীল নয় ফ্রান্স, সেটা তাদের সবচেয়ে বড় শক্তি। তাদের রিজার্ভ বেঞ্চ কিংবা ডাগ আউটে কত স্ট্রং ফুটবলার থাকেন। এবং প্রথম 2 ম্যাচে কিলিয়ান এমবাপ্পে যখন 4 গোল করলেন, তখন মনে হচ্ছিল যে এমবাপ্পে একাই টেনে নেবেন, কিন্তু থার্ড ম্যাচে গিয়ে ওসমান দেমবেলে তিনি গোল করে ফেললেন। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে হ্যাট্রিক করার পরে তাকে নিয়েও আসলে মাতামাতি। সুতরাং ফ্রান্সে এরকম অনেক ফুটবলার রয়েছে এবং ফ্রান্স এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট। আজকেও তারা ফেভারিট সুইডেনের বিপক্ষে, এটাও সত্য কথা। কিন্তু বিশ্বকাপ কিন্তু বলে কয়ে অঘটন ঘটায় না, আসলে অঘটন ঘটে যায়। সেরকম অপেক্ষাও কিন্তু হতে পারে, কিন্তু তাই বলে ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ফ্রান্স ফেভারিট, এটা মানতেই হবে, এবং ফ্রান্স এই বিশ্বকাপেরই দাবিদার অন্যতম। রেজওয়ান, এই মুহূর্তে আইভরি কোস্ট এবং নরওয়ের ম্যাচ চলছে, যে এই ম্যাচ নিয়ে আপনার আসলে কি বক্তব্য, বা অন্য সব ম্যাচের মতো এই ম্যাচের মধ্যে বিশেষ কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা? ম্যাচ মানে বিশেষ কিছু হওয়া বলা কঠিন, এই মুহূর্তে কেবল শুরু হয়েছে ম্যাচ। এবং আপনি আইভরি কোস্ট এবং নরওয়ে ম্যাচে নরওয়ের আর্লিং হল্যান্ডের দিকেই নজর থাকবে। হল্যান্ড লাস্ট ম্যাচে খেলেননি ফ্রান্সের বিপক্ষে। এমবাপ্পে হল্যান্ডের যে পার্টনারশিপ লড়াইটা আমরা দেখতে চেয়েছিলাম, সেটা কিন্তু হয়নি। হল্যান্ডের দিকে নজর থাকবে পার্সোনালি, সেইটা একটা দৃষ্টি। আর আইভরি কোস্ট আফ্রিকার দলগুলো এই বিশ্বকাপে খুব ভালো খেলছে। আপনারা জানেন যে 9টা দল রাউন্ড অফ 32-তে উঠেছিল। সুতরাং আফ্রিকান দলগুলো আসলে নক আউটে কেমন ভালো করে, সেটা আমি দেখতে চাই। আসলে আমি পার্সোনালি দেখতে চাই যে কত দূর পর্যন্ত যেতে চায়। আপনি জানেন যে এশিয়া মহাদেশে এই বিশ্বকাপে সুপার ফ্লপ, মাত্র একটা দেশ রাউন্ড অফ 32-তে উঠেছিল, জাপান, তারা বিদায় নিয়েছে। কিন্তু আফ্রিকান দেশগুলো আসলে দারুণ করছে। এবং আমার ধারণা এই বিশ্বকাপে লাতিন, ইউরোপ, এই দুই মধ্যে লাতিন কিন্তু এগিয়ে থাকবে। সেটাও কিন্তু একটা আমার প্রেডিকশন। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু আফ্রিকান দেশগুলো কতদূর যেতে পারে সেই জায়গাটায় আমি একটু চোখ রাখতে চাই। আরেফিন। রেজওয়ান, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজওয়ানুজ্জামান, জানাচ্ছিলেন সেখানকার আপডেট। প্রথমার্ধের বিবর্ণ কাসেমিরোর ভরসা রাখা এনরিক ও মার্তিনেল্লিকে বদলি নামানো, নেইমারকে না খেলানো, কার্লো আনচেলত্তির মাস্টার স্ট্রোকে জার্মানির বিপক্ষে সেকেন্ড হাফে বদলে যায় ব্রাজিল। জয়ের পর উদযাপন না করেও আলোচনায় ইতালিয়ান কোচ। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি যখন সব অনিশ্চয়তার ইতি ঘটান, মাঠে তখন বুনো উল্লাস, গ্যালারিতে সেলেসাও সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। ব্যতিক্রম শুধু একজন, ডাগ আউটে নির্লিপ্ত কোচ কার্লো আনচেলত্তি। আবেগ তাকে ছুঁয়ে যায়নি। চ্যাম্পিয়ন হওয়াই যেখানে একমাত্র প্রত্যাশা, সেখানে রাউন্ড অফ 32 পেরিয়ে উদযাপনের কি আছে? তবে জাপান সত্যি ভয় ধরিয়েছিল ইতালিয়ান ট্যাকটিশিয়ানকে। ভয়কে জয় করেছেন মাস্টার স্ট্রোকে। কাসেমিরো, মার্তিনেল্লির স্কোর, রায়ান গুইমারেস, ভিনি ও এনরিকের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় 67 বছর বয়সী ডন কার্লো। রিয়াল মাদ্রিদে অসংখ্যবার কৌশলে বদলে দিয়েছেন ম্যাচের চিত্র। এবার বিশ্বকাপের নকআউটে সেই ট্যাকটিক্সের সফল মঞ্চায়ন। সেলেসাউদের ঘুরে দাঁড়ানোর দীক্ষাটা আনচেলত্তিরই। প্রথমার্ধের বিবর্ণ ব্রাজিল বদলে যায় বিরতির পর। গোল হজম করা যার ভুলে, সেই কাসেমিরো ভাবছিলেন তাকে বুঝে তুলে নেবেন কোচ, কিন্তু আনচেলত্তি অন্যদের মতো ভাবেন না। লুকাস পাকেতাকে তুলে এনরিককে নামাতেই গতি ফেরে ব্রাজিলিয়ান শিবিরে, আর সেই কাসেমিরোর হেডেই সমতায় ফেরে সেলেসাওরা। অস্বস্তি বোধ করায় কাসেমিরোকে তুলে ওনে নির্ধারিত সময়ের একটু আগে। ক্যামেরার চোখে বারবার ধরা দিচ্ছিলেন নেইমার জুনিয়র। ওয়ার্ম আপ করছেন তো করছেন না, তাকে খেলাননি কার্লো। আবেগ দূরে ঠেলে কুনিয়ার বদলি মার্তিনেল্লিকে নামিয়ে বাজিমাত। জাপানকে পরাস্ত করতে ক্রস নির্ভর কৌশলে ম্যাচ বের করে আনে ব্রাজিল, যার পেছনে মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। ইতালিয়ানের ট্যাকটিসে হেক্সা স্বপ্ন সত্যি হবে তো সেলেসাওদের? ইকরাম হুসাইন, চ্যানেল 24। 2014, 18 আর 22 আসরের প্রেডিকশন করে সফল হলেও
এবার ফ্লপ। আর তাই ট্রলের শিকার জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। মজা নিতে ছাড়েননি নেইমার জুনিয়রও। এক্স পোস্টে নেইমার লিখেছেন, মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। হিরো থেকে জিরো জোয়াকিম ক্লেমেন্ট। আর তাই তো তাকে নিয়ে মজা নিতে ভোলেননি নেইমার জুনিয়রও। এক্স পোস্টে নেইমার লিখেছেন, মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। পোস্টের শেষে ইমোজিও দিয়েছেন। ক্লেমেন্ট একজন জার্মান অর্থনীতিবিদ। তাকে এখন কে না চেনেন। গাণিতিক সমীকরণে বিশ্বকাপ ম্যাচের প্রেডিক্ট করে যিনি বহুল পরিচিত। 2014, 18 আর 22-এ বিশ্ব চ্যাম্পিয়নের প্রেডিকশনে সফল হলেও 26-এ এসে ফ্লপ। একদিনে তার 2 ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হয়েছে। তার চোখে বিশ্বকাপের দাবিদার ছিল নেদারল্যান্ডস, ফাইনালে যারা হারাবে পর্তুগালকে। অথচ ডাচরাই কিনা বিদায় নিল রাউন্ড অফ 32 থেকে। আর তিনি বিদায় করে দিয়েছিলেন ব্রাজিলকে জাপানের কাছে হারের ভবিষ্যৎবাণী করে। সেটাও ভুল। ব্রাজিল যেখানে নির্ধারিত সময়ে জিতেছে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে। নেইমার অবশ্য খেলেননি, বদলি হিসেবেও নামার সুযোগ মেলেনি। তবে ম্যাচ শেষে মজা করতে ভোলেননি। জাপান বধের ঘণ্টা দেড়েক পর দেয়া তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে, ক্লেমেন্টের প্রেডিকশনের চেয়েও দ্রুত গতিতে। মাথাপিছু জিডিপি, মানুষের ঘনত্ব, তাপমাত্রা সহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকের ভিত্তিতে ক্লেমেন্ট বিশ্বকাপের ফল অনুমান করেন। গত 9 এপ্রিল সায়েন্স জার্নালে তার এই প্রেডিকশন প্রকাশ পায়। ভুলের শুরুটা গ্রুপ পর্ব থেকে, যেখানে এ গ্রুপে দক্ষিণ কোরিয়া ও চেচিয়াকে নকআউটের দল বললেও দুটোই বাদ পড়েছে। উঠেছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। একইভাবে কাতারকে গ্রুপ রানার্স আপ বললেও তারাও জয়হীন বিদায় নিয়েছে। ভুল প্রমাণিত হয়েছেন ক্লেমেন্ট। কার প্রেডিকশন তাহলে ঠিক হতে চলেছে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র। রাউন্ড অফ 16-এ পা দিয়ে দুঃসংবাদও পেয়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন একাদশের 2 নিয়মিত ফুটবলার ক্যাসেমিরো এবং লুকাস পাকেতা। সামুরাই ব্লুদের বিপক্ষে সমতাসূচক গোল করা অভিজ্ঞ ক্যাসেমিরোকে 92 মিনিটে উঠিয়ে নেওয়া হয়। পায়ে অস্বস্তি বোধ করছিলেন এই মিডফিল্ডার। এদিকে ম্যাচের শুরুতে ইনজুরিতে পড়েন আরেক মিডফিল্ডার লুকাস পাকেতা। মাঠের ভেতরে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা শুরু করলেও দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি তিনি। বাঁ পায়ের উরুতে চোট পেয়েছেন পাকেতা। এই 2 ফুটবলারের ইনজুরি গুরুতর কিনা তা জানা যাবে 48 ঘন্টার মধ্যে। এভাবেই বিশ্বকাপের প্রতিটি দিন লিখছে নতুন গল্প, জন্ম দিচ্ছে নতুন নায়ক আর নতুন স্বপ্নের। বিশ্বকাপের প্রতিটি বাঁশিতে বারুক উত্তেজনা, জমে উঠুক ফুটবলের মহোৎসব। সে প্রত্যাশায় বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মনজুর আহমেদ।